দিনহাটার ভেটাগুড়ি উত্তর বালাডাঙ্গা গ্রামে জোড়া খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। হাসানুর আলী নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় কয়েকজন জড়িত বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। হাসানুরের স্ত্রী কান্না ভেজা কণ্ঠে জানান, গতকাল রাতে কিছু লোক আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপরে তাকে মেরে ফেলা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবে রেহাই পেতে পারেন না। স্থানীয় বাসিন্দারা জানান, হাসানুর ও তার এক সঙ্গী আগে অপরাধমূলক কাজে জড়িত ছিল এবং সে কারণে তাদের জেলও খাটতে হয়েছিল। কয়েক মাস আগে ছাড়া পাওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। মঙ্গলবার রাতের এই ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামের পরিবেশ এখনো থমথমে। স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অভিযোগ আমার মেয়ের নামে একটা আমরা কেস করছি। এই যে গ্রামের পঞ্চায়েত জাকির, গপ্পার, জাকির, আয়নাল, রাজু, এই চারজন আমার ছাড়া কেউ ওকে মারে নাই। আর একটা আছে লালচান, ওর বাবার নাম হচ্ছে মজদুল, ওকে পাঠাইছে। ওই চারজন ওকে পাঠাইছে। ও খালি খাবার বসছে, আগুন তাপাইতেছে, বলছে চল এক জায়গায় যাব ঘুরতে। ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু। চল এক জায়গায় যাবো। আমি বলছি না, রাত্রিবেলা কোথাও যাইতে দেবো না। ও জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আবার ফোন করে নিয়ে গেছে। নিয়ে যায় এখন এই ঘটনা করছে। আমি ওই যেই পাঁচজন এমন করছে, ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই। আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআইয়ের কাছে যাব। এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি। আমাকে আবার মারধর করছে, আমার মেয়েকে, আমার স্বামীকে। লক্ষ্মীর বাজারে ওই কমপ্লেন করছি, পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই। অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে। ওই পাঁচজনে আমার স্বামীকে মারেছে, আর কেউ মারে নাই। ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই। আপনি কি নিয়ে কেস করেছিলেন? আমার মেয়েকে শারীরিক নির্যাতন একটা করছে। কারা? ওই যে আয়নাল, জাকির, গপ্পার আর রাজু, এই চারজন আমার মেয়ের আসিয়ে গায়ে শরীরে হাত দেয়, গোপন জায়গায় হাত দেয়, মারে। এই জন্য আমরা কেস করছি। আমার 4 লাইনে গেছি, ওইখান থেকে ঠিয়ে সব করছি। মহিলা থানা গেছি, কোনো অ্যাকশন নেয় নাই। আমরা তারপরে এফসি অফিস গেছি, ওইখানে করছি, করি তারপরে আমরা কোর্ট কেস করছি। কেস করার পর থেকে এরা আমার উপরে হামলা করে, সবাই আমার উপরে হামলা করে। ওরা কারা? পাড়ার মধ্যে কোনো এক পঞ্চায়েত আছে, নদীর ওই পারে বাড়ি, পঞ্চায়েত জাকির নাম। একটা পঞ্চায়েত সামনে আমাকে মারছে। আমার মেয়েতে করছে, কিন্তু করে নাই। কেস করছি আমরা মহিলা থানায়, কোনো অ্যাকশন নেয় নাই। আপনারা, আমি বলছি যে আমার স্বামীকে মারবে। ওরা আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, তোর স্বামীকে মারবো, তোর বাচ্চাকে মারবো। আমাকে বাড়িতে হুমকি দেয়, রাস্তায় হুমকি দেয়। তবু ওরা যা বলি মহিলা থানায়, ওরা অ্যাকশন নেয় না। আপনারা এখন অ্যাকশন নেন। আমার স্বামীকে আমার দুনিয়া থেকে তুলে দিচ্ছে ওদের। আমরা শাস্তি চাই। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আমরা সিবিআই যাবো। আপনার কি মারছে? হ্যাঁ, আরেকজনও তো খুন হয়েছে। ওরা ওকে বাধা দিছে। যখন খুন করেছে ওনা নাকি বাধা দিছে যে ওকে মারো না। মানে লুকিয়ে লুকিয়ে ছিল লোকগুলো, ওই লোকটা দেখছে যাকে প্রথমে মারছে, ও বাধা দিছে যে মারো না। প্রথমে ওকে মারিয়ে তারপরে আমার স্বামীকে মারছে। আর ওরা এখন বলছে কি দুইজনে এলে মিথ্যে কথা, একজনকার কাজ কোনোদিনও না। ওই পাঁচজনে বুদ্ধি করে আমার স্বামীকে মারছে। পঞ্চায়েত জড়িত রয়েছে? পঞ্চায়েত, স্বয়ং পঞ্চায়েত জড়িত। গ্রামের পঞ্চায়েত কিচ্ছু কয় না। ওরা আমাকে সামনে ধরে মারছে লক্ষ্মীর বাজারে, সবাই সাক্ষীছে। তবু পঞ্চায়েত কোনো প্রতিবাদ করে নাই। কোন দলের পঞ্চায়েত? যে তৃণমূল। ওরা পঞ্চায়েত জোর দেখায়, পার্টির জোর দেখায়। আপনারা এখন কি করবেন? আমার স্বামী তো দুনিয়াতে নাই। আপনি পুলিশ কোনো করে না, কোনো অ্যাকশন নেয় না। আমরা কোনো করি না, এত করছি। আমার মেয়ের মারছে, আমাকে মারছে। আমার ওটা অভিযোগ করি নাই। সেটা হচ্ছে আমরা তো যে বাজার থেকেই চলে গেছি। এই 4 দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা। এখন যা বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে শুনি চেকড়াচেকড়ি। এবার গ্রামের লোক সবাই গেছে। গ্রামের লোক যা দেখে দুজন পড়িয়ে আছে, কাউ রাস্তার ধারে, কাউ পাকে। এইটাই মূলত তাদের এরা দুজন কারা ছিল? মানে কি এরা তো এটাকে জেল খাচ্ছে। এখন আমার দুজনকার সম্পর্ক এখন কি এলাও আমার দুজনকার ভিতরে হয়ে আছে, কেন তো আমরা জানি না সেটা। এবার শুনি কি বাজারে তো 2-1 জন করলো সন্ধ্যেবেলা বলে দারু খাইছে নাকি হাসানুর।
দারু খেয়ে বলে কইছে এইসবকে মারবো, শালা বাংলাদেশি, এইভাবে চলে গেল। তারপরে তো এই আসবে না, দুই একজন মুখে শোনা দেওয়া দিচ্ছে লক্ষ্মীবাজারে। দুজন কি জেলে ছিল? দুইজনে জেলে ছিল। কতদিন আগে ছাড়া পেয়েছিল? মোটামুটি দুর্গা পূজার পরে আর কি, 3-4 মাস হল। আচ্ছা, আপনাদের কাছে কি খবর যে দুজন দুজনকে মেরেছে? হ্যাঁ, দুজনকে মারছে। কিন্তু পরিবার তো ক্রিমিনাল। পরিবার বলছে যে অন্য কোনো ঘটনা রয়েছে, অন্যরা মেরেছে। কোনো তো ঘটনা কারোর সাথে গ্রামে কোনো ক্যাথালকাজিও নাই, হ্যাঁ, কোনো রাজনীতি জড়িতও নাই, কীভাবে হবে? কি মনে হচ্ছে তাহলে বাড়ির লোক হঠাৎ আপনাদের দিকে আঙুল তুলতে গেল কেন? আমার দিকে ঘটনা, এটা একটা পুরনো ঘটনা আছে। সেটা ওই যে আইনাল নামে যে অভিযোগটা করছে আর কি, তা ওই হাসানুরের এক ডাউয়ানি ছিল, মানে ডাউয়ানি বউ। তা ও তো এখন জেলত 10 বছর না 12 বছর ছিল একবার। তা বউটা ওই আইনালের ছেলে ভাই কীভাবে একটা লাইন হয়ে আছে, লাইন হয়ে ওই টাইমে তো ওই যে বিজিবি ছেলেরা, বিট্টু বাড়ির ছেলেরা আসি জোর করে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এবার ওই বউ নিয়ে খাবার ধরছে, তখন জেল থেকে বেরিয়ে আসার পরে আমি তো এলাকার পঞ্চায়েত, বালাডাঙ্গার পঞ্চায়েত। এবার আমাকে কয় জাকির দা, আমি কিন্তু আইনালক আর আইনালের বেড়াকে ছাড়বো না। তুমি কে ভাই? তা কয় বলে না, আমার এই ঘটনা করছি, আমার বউকে নিয়েছি। তা আমি এই বাজার, নয়া বাজার একটা লাগছে কান্দিগড় মোড়ে, নয়া বাজারের সামনে লোকের সামনে এমন বহুত লোক ছিল, তার কাছে আমি ছোটো ভাই হয়, কিন্তু হাসানের ছোটো ভাই হয়, আমি হাত জোর করছি, ভাই তোর বিয়ের বউ নয়, যদি খাওয়া দিচ্ছে বাচ্চা একটা হয়ে আইছে, ঠিক আছে, সংসার করে খাই না, তোর তো বিয়ের বউ নয়, তোর তো বউ আছে, তুই কোনো গন্ডগোল করিস না ভাই এলাকার, তোর কাছে অনুরোধ, হাত জোর করি কই। তারপরে কিছুদিন পরে আইনাল ভাই ওই দুই এক কথা ওই জায়গাটা, যে জায়গাটা মার্ডার হয়েছে, আইনালের নাকের মধ্যে বন্দুক দিয়ে মারছে, দুই এক কথা কাড়াকাড়ি করিতে মারছে। তখন আইনাল হাসপাতালত ছিল, হাসপাতালত থাকার পরে আইনাল কেস দিছে। এবার আমি তো এলাকার পঞ্চায়েত, সবার সাথে মেশবো, এবার ওই জায়গাটা আমাকেও জড়ে দিল। বাচ্চা একটা ওই ভাস্তি হয়, আমারও ভাস্তি হয়, ওর মেয়ে মানে আমারও ভাস্তি, টাড়ি বাড়ি সম্পর্কে আর কি ভাস্তি হয়, পক্ষ কেসের জন্য আমাকেও ফাঁড়িয়ে দিল। এইটুকু। আপনার নাম? আমার নাম জাকির মিয়া।